এখানে এসেছিলে, সামনেই সুপার কাপ, ইস্ট বেঙ্গলের সব ব্যর্থতা ভুলে কতটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে? দেখুন, ইস্টবেঙ্গল মোহনবাগান সবসময় তারা চায় কিছু না কিছু ট্রফি জয় করতে। ইস্টবেঙ্গল এবারে দলটা ভালো হয়েছিল এবং ভালো খেলছিল, কিন্তু হঠাৎ করে বেশ কিছু ম্যাচ চলে যায়, যার ফলে ইস্টবেঙ্গল তারা সুপার সিক্সে যেতে পারেনি। তবে সুপার সিক্সে যাওয়ার মতো দল এবছর ছিল ইস্টবেঙ্গলে, এবং পরবর্তীকালে ইস্টবেঙ্গল খেলেওছে ভালো। যাই হোক, সুপার কাপের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমরা তো আশা করবো যে ইস্টবেঙ্গল মোহনবাগান সবসময় উপরে খেলুক, ভারতবর্ষের সব টুর্নামেন্টে যেন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলে, ইস্টবেঙ্গল মোহনবাগান চ্যাম্পিয়ন হয়। যাই হোক, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য যেহেতু আইএসএল কাপটা পায়নি, সেহেতু সুপার কাপটা পেলেও অন্তত সমর্থকদের জন্যে একটা কিছু তো পেলাম, এই একটা ব্যাপারটা থাকবে। এই জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে শুভেচ্ছা। এবং যা টিম আছে, যা মোটিভেশন ঠিক মতো ধরে রাখতে পারলে, গত বছরও তো ইস্টবেঙ্গল সুপার কাপ জিতলে, এবছরও হয়তো সুপার কাপ জিতলেও জিততে পারে। কারণ অপোনেন্টে যে কটা ভালো টিম আছে তাদের অনেক ফরেন প্লেয়ার বেরিয়ে গেছে, বা মোহনবাগান পুরো টিম হয়তো দিতে পারবে না। এই সুযোগটা কাজে লাগাতে হবে। কেউ নেই বলেই ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হবে আমি সেটা বলতে চাইছি না, কিন্তু এটা বলতে চাইছি যে যেসব টিম ছিল সেট টিম, তাদের মধ্যে থেকে এই ইস্টবেঙ্গল টিম যদি ভালো কিছু করতে পারে তাহলে খুবই ভালো খবর হবে, এবং ইস্টবেঙ্গল ক্লাব ঝাঁপাবে সুপার কাপের জন্য। পর্যন্ত আরো একটা বিষয় রয়েছে, আমরা দেখেছি অস্কার আর ক্লেটনের মধ্যে একটা বিবাদ চলছে শিরোনামে। এখন সেন্টার অফ এক্সেলেন্সের মাঠেও দেখা গিয়েছিল, এমনকি পয়লা বৈশাখের দিন এই মাঠেও একটা বিবাদ হালকা দেখা গেল। এটা দলের জন্য কি মনে হচ্ছে? দেবব্রত সরকার ইস্ট বেঙ্গলের শীর্ষকতা বললেন যে এটা দলের জন্য হয়তো পজিটিভ দিকও হতে পারে না, আপনার কি মত? এগুলো কোনো ইস্যুই না। দেখো, প্রফেশনাল জায়গায় কোচের সাথে খেলোয়াড়ের বিবাদ হতেই পারে। কোনো খেলোয়াড় সুযোগ পাচ্ছে না, তাকে সুযোগ দিচ্ছে না, বা কোনো ইস্যুতে হয়তো কোচের সাথে বিবাদ হতে পারে। দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে কোচ হয়তো প্লেয়ারটাকে মোটিভেট করার জন্য হয়তো তাকে ইনসিস্ট করছে, কারণ অস্কার কিন্তু কোনো স্টেটমেন্ট দেননি এই ইস্যু নিয়ে, উনি নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করেন। সেক্ষেত্রে হয়তো এটাও নিতুদার কথাও যে একদম ভুল তা নয়, এটাও একটা টিমের জন্য ভালো বার্তা হতে পারে, লড়াই বা খেলোয়াড়দের তাগিদ জাগানোর জন্যই হয়তো এটা হয়েছে। ইন্টারনাল টেকনিক্যালি দিক থেকে এটা হয়তো হয়েছে। আরও একটা কথা যেটা হচ্ছে যে দেখো, এই জিনিসগুলো তো নিয়েই চলতে হবে। খেলোয়াড়ের সাথে কোচের বিবাদ এগুলো হতেই পারে, সাময়িক থাকে। যে অরিজিনাল স্পোর্টসম্যান, ট্রু স্পোর্টসম্যান, যে চ্যাম্পিয়ন, তাদের জন্য কিন্তু এইগুলো খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। কারণ খেলোয়াড়কে পারফরমেন্স করতে হয় মাঠেই। কোচের সাথে কি হলো না হলে এগুলো নিয়ে দরকার নেই। খেলোয়াড় মাঠে পারফরমেন্স করলে দিনের শেষে খেলোয়াড়ের যোগ্যতা প্রমাণ হবে, এবং সেই খেলোয়াড়টা নিজেকে প্রমাণ করতে পারবে। ধন্যবাদ প্রশান্ত।